নেশামুক্ত রাজ্য করতে রাজ্য জুড়ে নেশাবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে নেশাবিরোধী অভিযানে নেমে গাঁজা বাজেয়াপ্ত করে সাফল্য পায় শ্রীনগর থানার পুলিশ। শনিবার গভীর রাতে শ্রীনগর থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে জারুলবাছাই এলাকায় গাঁজাবিরোধী অভিযান চালায়। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এসডিপিও শঙ্করচন্দ্র দাস এবং শ্রীনগর থানার ওসি ইন্সপেক্টর দিলীপ দেববর্মা। জানা গেছে, শ্রীনগর থানার পুলিশ এদিন সন্ধ্যায় জারুলবাছাই এলাকায় অভিযান চালিয়ে 8 প্যাকেটে মোট 13 কেজি গাঁজা বাজেয়াপ্ত সহ গাঁজা পাচারে অভিযুক্ত গাঁজা ব্যবসায়ী কিশোর দেববর্মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শনিবার রাতেই ধৃত গাঁজা ব্যবসায়ী কিশোর দেববর্মার বিরুদ্ধে শ্রীনগর থানার পুলিশ এনডিপিএস দ্বারায় মামলা নথিভুক্ত করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এই মর্মে রবিবার ধৃত গাঁজা ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়। নেশাবিরোধী অভিযানে নেমে শ্রীনগর থানার এই ধরনের সাফল্যে গোটা এলাকা জুড়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। খবর আছে কিছুক্ষণ আগে খবর আছে, পরে একটা খবর আছে যে একজন ছেলে কিশোর দেববর্মা নামে একটা ছেলে জারুলবাছাই থেকে আনন্দনগরের দিকে মাথা এবং কান্দে করে একটা বস্তা, সাদা বস্তা শুকনো গাঁজা নিয়ে আসতেছে জঙ্গল পথে। আমার কাছে খবর পাওয়ার পরে আমরা জঙ্গলের মধ্যে অ্যাম্বুসে বসে এবং আসার পরে একটা ছেলে কান্দে করে একটা বস্তা নিয়ে আসতেছি, ওনাকে আটক করলাম। আটক করার পরে বস্তার মধ্যে দেখি, তল্লাশি করে দেখি যে এটার মধ্যে বস্তার মধ্যে শুকনো গাঁজা আছে। অনুমানিক কত টাকার হবে? এখন আমরা মাপার মেশিন টেশিন জোগাড় করে মেপে দেখছি কেজির মতো শুকনো গাঁজা পাইছে একটা সাদা বস্তার মধ্যে। টোটাল প্লাস্টিক প্যাকেট আছে এখানে মধ্যে 8টা প্যাকেট। প্রায় সর্বমোট বাজার মূল্য হতে পারে কিশোর দেববর্মা নামক ছেলেকে আমরা আটক করতে পেরেছি। আর কারো নাম দাম কিছু জানা গেছে না? এখন তদন্তে দেখা যাবে, ইনভেস্টিগেশন করলে আমরা এখন ওনার বিরুদ্ধে একটা লফুল অ্যাকশন আমরা এফআইআর নেব। এফআইআর নেওয়ার পরে আমরা তদন্ত করুন, তদন্তের সময় কী কার নাম রয়েছে সেটা দেখা যাবে।